বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ এবং সেই নদীর উপরে একের পর এক বা সুন্দর সুন্দর জাহাজ বা লঞ্চ দেখতে পাবো না, সেটা কি হতে পারে? তো সেরকমই একটি লঞ্চের রিভিউয়ের উপর আজকে আমরা রিঅ্যাকশন দিয়ে চলে এসেছি, যে লঞ্চটার নাম হচ্ছে অ্যাডভেঞ্চার 9 যতদূর মনে হচ্ছে। অ্যাডভেঞ্চার 9 আর টাইটেলটা রয়েছে বিলাসবহুল কুয়াকাটা 2 লঞ্চের ভিআইপি কেবিনে বরিশাল থেকে ঢাকা ভ্রমণ। বরিশাল থেকে ঢাকা ভ্রমণ, এবং এখানে যেটুকু মানে দেখতে পাচ্ছি আমরা বরিশাল ঢাকা বরিশাল, মানে এটা রুটটা হচ্ছে বরিশাল থেকে ছাড়ছে ঢাকা অবধি গিয়ে আবার ঢাকা থেকে ব্যাক করছে, মানে ঢাকা থেকে বরিশাল বা বরিশাল থেকে ঢাকা যাওয়ার যে জার্নিটা সেটা সুন্দরভাবে নদীর ওপর দিয়ে উপভোগ করার জন্য এইরকম বিলাসবহুল লঞ্চগুলো তৈরি করা হয়েছে। এবং এটা হচ্ছে কুয়াকাটা 2। এর আগে আমরা দেখছিলাম যে কুয়াকাটা 1 বলে রয়েছে, যেটা রুটটা বোধহয় অন্যরকম ছিল। দেখলাম এই জায়গাটা আমরা বুঝতে পারছি না। এক নম্বর হচ্ছে কুয়াকাটা 1, কুয়াকাটা 2 এবং কুয়াকাটা এটা হচ্ছে অ্যাডভেঞ্চার 9। এই রুটটা কি বলা হচ্ছে অ্যাডভেঞ্চার 9, এবং অন্য রুটগুলোকে কি অন্য কিছু বলা হচ্ছে অ্যাডভেঞ্চার 1, 2, 3, 4 করে কিছু বলা হচ্ছে? তো প্লিজ যারা জানো তারা লঞ্চের নাম অ্যাডভেঞ্চার 9 বোঝা যাচ্ছে, কমেন্ট করে আমাদেরকে জানিও। এই জায়গাটা একটু কনফিউশন রয়েছে আমাদের। তো যাই হোক, হাই গাইজ, আমি জে, বব, আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। তো আজকে চলে এসেছি বিলাসবহুল একটি লঞ্চের রিঅ্যাকশন দিতে, যেটা অনেকদিন ধরে আমাদের কাছে রিকোয়েস্ট আসছিল যে দাদারা এই বিলাসবহুল লঞ্চগুলোর রিঅ্যাকশন দিন প্লিজ। তো নিয়ে আসছি ভাই, ফাইনালি নিয়ে চলে এসেছি। লেট হয়েছে বাট নিয়ে চলে এসেছি। তো বাংলাদেশের এক ব্লগার যার নাম হচ্ছে নয়ন মজুমদার ভাই, খুব সুন্দর সুন্দর ব্লগ করেন তার মানে চ্যানেলে। তো তার চ্যানেল থেকে আমরা এই ভিডিওটা নিচ্ছি। তো অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক শেয়ার, তারপর দ্য বংস রিঅ্যাকশন দেখার জন্য। অপর নাম বংস রিঅ্যাকশন। তো চলো দেখিনি কি আছে ভিডিওটার মধ্যে, তারপর বাকি কথা হবে। এত সুন্দর, সত্যি দেখেই ভালো লাগছে, মনে হচ্ছে চলে যাই। কুয়াকাটাটা মানে বেসিক্যালি বরিশালের একটা শহর। নয়ন মজুমদার ভাই আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছি কুয়াকাটা 2 লঞ্চে। এখান থেকে আপনার কেবিনের স্লিপ বুঝে নেবেন, আর ভিডিও ডেসক্রিপশনে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক, দ্বিতীয় তলার রিভার সাইড। এখানে সাধারণত নন এসি কেবিনগুলো হয়ে থাকে। সিকিউরিটির জন্য রয়েছে সিসি ক্যামেরা। তো এই হচ্ছে ভিআইপি জোন। বসার জন্য সোফা আছে, জাহাজের কোনো লক্ষণই নেই, মানে লঞ্চের। ডাইনিং, এখানে ভিআইপি কেবিনের যাত্রীরা রাতে ডিনার করে থাকেন। আজকে আমি ভিআইপি কেবিনে বরিশাল থেকে ঢাকা যাচ্ছি। আশা করি ভ্লগটি আপনাদের ভালো লাগবে, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই লঞ্চ নিয়ে আমার আগেও একটি ভ্লগ আছে, সেই ভ্লগে আমি কিন্তু সব কয়টি ভিআইপি কেবিন দেখাইছি। এই লঞ্চে টোটাল 4টা ভিআইপি কেবিন আছে। তারপর আমি কয়েকটা দেখাই, যেমন পুষ্প কানন। পুষ্প কানন, এখানে 2 জন যেতে পারবেন। এসি আছে, টিভি আছে, আয়না, আর ময়লা অবশ্যই এখানে ফেলবেন। আর এই যে বারান্দা তো আছেই, প্রত্যেকটি ভিআইপি কেবিনের সাথেই বারান্দা আছে, বসার জন্য চেয়ার আছে, এখান থেকে নদীর সৌন্দর্য দেখতে পারবেন। আর সাথে আছে বাথরুম।
এই কেবিনের ভাড়া হচ্ছে ৬,০০০ টাকা। আর এই দুইটাতে অলরেডি লোক আছে, পুষ্পপুঞ্জ আর হচ্ছে পুষ্পগুচ্ছ, প্রত্যেকটির ভাড়া হচ্ছে ৫,০০০ টাকা। আচ্ছা, আমি যাচ্ছি আজকে এই পুষ্পমালঞ্চ কেবিনে। পুষ্পমালঞ্চ এই হচ্ছে পুষ্পমালঞ্চ। মানে দুজন করে বেড 2টি, এখানে 4 জন যেতে পারবেন। আয়না, টিভি, এসি আছে। আর ময়লা কিন্তু অবশ্যই এখানে ফেলবেন। তারপরে টিস্যু পেপার আছে, এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। এই বক্সেও রাখতে পারবেন। মোবাইল ফোন চার্জ দিতে পারবেন এখান থেকে। তারপরে যেখানেও আছে চার্জ দিতে পারবেন। সো আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ এই প্রথম কুয়াকাটা 2 লঞ্চে আমি ভিআইপি কেবিনে বরিশাল থেকে ঢাকা যাচ্ছি। বাথরুমে ব্যবহার করার জন্য স্যান্ডেল আছে, বারান্দা, এখানে চেয়ার আছে, এখান থেকে নদীর সৌন্দর্য দেখতে পারবেন। বাথরুম, এই কেবিনের ভাড়া হচ্ছে ৭,০০০ টাকা। 6 বললো না? হ্যাঁ 6 বললে একটা 5 বললো। 5 বললো। আচ্ছা, দেখি ওয়েলকাম ফ্রুট। জি স্যার। আর হচ্ছে মিনারেল ওয়াটার। এটা আমাদের কোম্পানির তরফ। আচ্ছা, প্রত্যেক ভিআইপি কেবিনে ওয়েলকাম ফ্রুট দেওয়া হয় আর মিনারেল ওয়াটার একদম ফ্রি। আওয়াজটা যেন একটু বেশি মনে হচ্ছে। রাত 9টায় কুয়াকাটা 2 লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। অবশ্যই। হ্যাঁ, সো ওয়েলকাম ফ্রুট খাচ্ছি। এটা ঠিক না ভাই, একা একা খাচ্ছে আমাদের। তারপর রাত্রিবেলা কিন্তু ফল খাওয়াটা ঠিক কি? একদমই না। এখন আমরা খেতে পাচ্ছি না বলে বলছি কি? এই লঞ্চে স্যাটেলাইট আছে, বাট অনেক চ্যানেল ধরে না, মাত্র 2 থেকে 3টা ধরে। চলুন দেখি। আচ্ছা, সেট ম্যাক্স, এই রে ওদের চ্যানেল। ইবিডি ডিভিডি না কিন্তু বঙ্গবন্ধু নাকি এখানে 2 থেকে 3টি চ্যানেল আসে, আর বেশি চ্যানেল আসে না, এই আর কি। এই বেডে কিন্তু ঘুমিয়ে খুবই আরাম পাবেন। চলুন টেস্ট করে দেখি। ওয়াও, সেই আরাম। কিন্তু এবার চলুন এই বিছানা ট্রাই করে দেখি। দুটো বিছানা কি আলাদা? ওয়াও, দিয়েছে পুরো সেই আরাম, সেই আরাম। এখানের সুইচগুলো অন করি, তাহলে এই যে নিচে লাইট জ্বলবে, আর এগুলো দিলে এই যে এখানে লাইট জ্বলবে। কিন্তু চারজন ডিফিকাল্ট আছে কিন্তু আমার মনে হয়। এই বেলুন আছে ভাই, যা চাপাচাপি শুরু করেছে।
ছাড়বো না, কিন্তু দারুণ এটা সত্যি। কিসব করছে? ভাই চেয়ে গেছে। আপনারা কুয়াকাটা 2 লঞ্চের ভিআইপি কেবিনে ভ্রমণ করতে পারেন। বেডে ঘুমিয়ে খুবই আরাম পাবেন, আর ডেকোরেশনও কিন্তু অনেক সুন্দর, দেখেন লাইটিং, তারপর সব কিছুই অনেক সুন্দর। আর এই লঞ্চ নিয়ে কিন্তু আমার অলরেডি একটি ভ্লগ আছে, সেখানে আমি সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, তারপরে আপনার সেমি ভিআইপি, তারপর সব কয়টি ভিআইপি কেবিন সবগুলো রিভিউ দেখাইছি। আপনারা যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। এই এখন রাত 11টা বাজে, সো ডিনার করব। আমি ফার্স্টে ভেবেছিলাম যে হ্যাঁ, একটা না, বিয়ের সাথে বোঝা যায়, তারপর বড় বুঝতে Wow. পারলাম যখন এই চাবিটা আজকে আমি খাচ্ছি হচ্ছে রাইস 30 টাকা, ডালের চচ্চড়ি 30 টাকা, ভেজিটেবল 30 টাকা, ইলিশ মাছের ভুনা 200 টাকা, আলু ভর্তা 10 টাকা, চিংড়ি ভর্তা 20 টাকা, রূপচাঁদা ফ্রাই 250 টাকা, আর চিকেন 120 টাকা, আর মিনারেল ওয়াটার 30 টাকা, গাজর, তারপরে শসা, আর হচ্ছে আপনার পেঁয়াজ, মরিচ আর লেবু। লঞ্চে যাবো আর খাবো না তা কি করে হয়? প্রথমেই খাচ্ছি সবজি দিয়ে। রিভিউ হয়ে যাচ্ছে, ঠিকই আছে পুরো, যাহা মানে লঞ্চে যে হ্যাঁ, ব্যাপারটা সবজিটাও হচ্ছে, ভালো হয়েছে। তুলে ধরা হয়েছে। এখন খাবো চিংড়ি ভর্তা দিয়ে। হাই ফাই দাম কিন্তু মনে হলো, খাবার প্রাইসটা হ্যাঁ রিজনেবল, হ্যাঁ। চিংড়ি ভর্তাটা আসলে অনেক ভালো হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে আমার লোভ লাগছে। এখন খাবো আলু ভর্তা দিয়ে। ঠিক আলুর মতনই তো লাগছে। ওই মেখে গোল করে আর কি। ভাইয়াতে খেতে পারবে কি? দেখি তো পেয়ে যাচ্ছি যখন দেখি। আলু ভর্তাটাও বেশ মজার। বেশ মজা, বুঝতে পারছি। এখন খাবো রূপচাঁদা ফ্রাই দিয়ে, সাথে আছে বেগুন ভাজি, 3টা বেগুন ভাজি দিছে। গ্যাসের সমস্যা থাকলে শুকনো মরিচ খাবেন না। এই হচ্ছে সাইজ, তবে আমার কাছে একটু ছোট মনে হয়েছে কারণ এটার দাম 250 টাকা। তো ওরা বললো যে এখন পাওয়া যায় না। পমফ্রেটের মতো দেখতে না, রূপচাঁদা। কেমন স্বাদ? আপনারা লঞ্চে ভ্রমণ করলে এটা খাবো অবশ্যই রূপচাঁদা ফ্রাই ট্রাই করবেন। লঞ্চের রূপচাঁদা ফ্রাই আসলে অনেক মজার। ভাই কিন্তু খিদে পাই দিল ভাই, যাই বল। এখন খাবো ইলিশ ভুনা দিয়ে। ইলিশ ভুনা পিস কিন্তু ভালোই বড় আছে। হ্যাঁ বলো, বেশ বলো, একটু দিয়ে দিতে পারতাম। ভাই সেই কিছু ফুড আছে না, ফুড রিভিউ যারা বসে খায়, আজ আমি এটা খাবো, ওরকম টাইপের একটু চলে যাচ্ছে ব্যাপারটা। ইলিশ ভুনাটাও কিন্তু অনেক ভালো। মানে ভাই একদম লঞ্চের পুরোটাই একদম মানে খাবারটাকে এবার খাবো চিকেন দিয়ে, চিকেন কোয়ার্টার। খেয়েও নিল সব কিছু দিচ্ছি। চিকেনের স্বাদটাও কিন্তু অনেক ভালো হয়েছে। আচ্ছা, এটা কি আপনারা বলতে পারেন নন ভাই তো সব কিছুই বলতেছে ভালো হয়েছে ভালো হয়েছে। হ্যাঁ, আমি ভাবছি। আসলে লঞ্চের খাবার খুব টেস্ট। আপনারা যদি নিজে ভ্রমণ করে লঞ্চে ডিনার করবেন সেদিন বুঝতে পারবেন। সব কোয়ালিটিই ভালো আর কি। এবার খাবো মোস্ট ওয়ান্টেড ডালের চচ্চড়ি দিয়ে। আচ্ছা, এটা সবার লাস্টে খেলো? ডাল তো সাধারণত আগে খাই আমরা তো। সেটাই তো। ডালের চচ্চড়ি অসাধারণ। ডালের চচ্চড়ি বলতে কি ডাল মাখানিটাকে বলছে? দেখে তো এমনি হতে পারে চচ্চড়ি, হ্যাঁ হতে পারে। ডালের চচ্চড়ি কিন্তু অবশ্যই খাবেন, অবশ্যই। মানে 2-3টে ডাল মিক্সড করে কি ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। এই মসুর ডালটাকে ইয়ে করলাম না। ভাই আস্তে সেটে এখন শেষ করে দিচ্ছে। ভাই তো
খাবারের রিভিউ একদম বেশি হয়ে গেছে। এবার মনে হয় আমার কাছে কুয়াকাটা 2 লঞ্চের রাতের ডিনার খুবই ভালো লাগছে। আপনারা যদি এই লঞ্চে ভ্রমণ করেন তাহলে অবশ্যই রাতে ডিনার করবেন। একদম এই লঞ্চে কিন্তু ওয়াইফাই আছে, তবে টেকনিক্যাল কারণে এখন বন্ধ আছে। আশা করি খুব শীঘ্রই চালু হবে। লঞ্চটি 11 নট স্পিডের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটা কথা বলতে পারি ভিডিওতে, ভাই যে ফিল টেনে যে মনে হচ্ছে আমরাও লঞ্চে আছি। আমার এটা বেসিক্যালি মনে হচ্ছে বরিশালের দিকে এগিয়ে যাচ্ছে। দুই তিন ব্যবসা ছাড়া পাশের একটা ভালো লাগছে কিন্তু না। রাতে ঘুমানোর সময় অবশ্যই দরজা ভালোভাবে লক করে ঘুমাবেন। এখন অনেক রাত, ঘুমাতে হবে। সো এটাই ঘুমাবো নাকি এটাই ঘুমাবো? একটাতে ঘুমালেই হলো। না না, দুজন সো শোয়া যাবে না। গুড নাইট। দুজন শোয়া চাপ আছে একটা বেডে। খেয়ে দে বুঝা ভাই, আর কি করবে ভাই, ঠিক বুঝে উঠতে পারছে বুঝতে না। পারছে না। এইখানে কি আবার কিন্তু ওই যেটা বললাম, এসি চলছে, দুজন আর কি ওইভাবে শোয়া যাবে, কিন্তু একজনেরই বেড আমার যেটা মনে হচ্ছে না। রিল্যাক্সে শুতে পারবে না একদমই। এই দেখ না, এই যে চারজন বলেছিল না দুজন বলেছিল? চারজন বলেছিল না? দুজন হ্যাঁ। আরেকজন পড়ে যাবে কিন্তু ভাই ওইখানে। হ্যাঁ উঠছে একবার, এটা থেকে উঠে শুচ্ছে, ওটা থেকে এই করতে করতে রাত কেটে যাবে। হ্যাঁ। ঘুমাচ্ছে না ভাই, কাজের কাজ করেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ভোর 4:55 কুয়াকাটা 2 লঞ্চ ঢাকা চলে আসছে। চলুন দেখি বাইরের কি অবস্থা। ও মোটায় ছেড়েছে। টিকিট অবশ্যই যত্ন সহকারে রাখবেন, কারণ বের হওয়ার সময় এটি কিন্তু চেক করবে। কুয়াকাটা 2 লঞ্চের ভিআইপি কেবিনে ভ্রমণ নিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। বাই বাই। আট ঘন্টা মতো, 8 ঘন্টার জার্নি 8 ছিল। ঘন্টার মোটামুটি। তবে ব্লগটা ভালো করেছে, কিন্তু কোথাও না কোথাও ভাই একটু যদি বেশি এনজয় করতে পেরেছে, একটু সিরিয়াস টাইপের ছিল ভাই। তো এই জিনিসটা যদি ভাই আর একটু এনজয় করে করতে, ব্যাপারটা আরেকজন দরকার ছিল। তাহলে সেই ফিলটা করতে পারতো ভাই। তো যাই হোক, এই জায়গাটা একটু আমার লাগলো ব্লগটা যদি আমি বলি। আর যদি এবার লঞ্চটার ব্যাপারে আমি আসলে, তো লঞ্চটা তো অসাম ছিল, চোখ বন্ধ করে কাউকে নিয়ে গেলে মনে হবে বড় কোনো একটা হোটেলে আছো। সিরিয়াসলি মানে সবকিছু জিনিস দেখো তুমি, ইন্টেরিয়র গুলো যদি তুমি দেখো বা ফেসিলিটিস গুলো যেগুলো দিয়েছে, পেন্টিং সব ঝুলিয়ে দিয়েছে ওয়ালে, তোমার একটা ফিল আসবে, একটা 5 স্টার টাইপের একটা ফিল তোমার আসতে বাধ্য। কিন্তু কোথাও না কোথাও আমার যেন ভাড়াটা একটু বেশি লাগলো, যেটা 7,000 টাকাটা, কেননা টাইমটা খুবই কম। রাত 9টা থেকে ভোর 5টা, 8 ঘন্টার জন্য টাইম, মানে ভাড়াটা খুবই কস্টলি আমার মনে হচ্ছে। মানে লঞ্চ মানে কেবিনের ভাড়াটা, বাকি নর্মাল টিকিট আমি কি যাই না। তবে খাবারের দাম খুবই রিজনেবল। ভাই যেভাবে খাচ্ছিল বা যেভাবে একদম লোভ লেগে গেছে, এবং যেটুকু মনে হচ্ছে খাবারের স্বাদ খুবই ভালো। তো সেখান থেকে খাবারের আমি বলবো দাম একদম ঠিক আছে, বাট কেবিনের একটু বেশি লাগলো। আমার মনে হয় 5,000 টাকা হলেও তবুও ঠিক ছিল। 7,000 একটু ওভার প্রাইস লাগছে, জানি না, একটু বেশি লাগছে। 5,000 যেগুলো বললো ওটা তবুও ঠিক আছে। এবং কারণ আর দু একটা জিনিস যেগুলো আমার লাগলো, যেটা টিভি দিয়েছে সেখানে টিভি চ্যানেল চলছে না, তো সেখান থেকে টিভি দেখিয়ে মানে যে টাকাটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইউজলেস হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াইফাই যেটা, সেটাও হয়তো চলছে না বা হয়তো অতটা দূরে যাওয়ার ফলে ততটা মানে টেকনোলজি ইউজ করা হচ্ছে, যার জন্য হতেও পারে, এটা আমরা বলছি না। বাট যদি আমি প্রাইসের দিকে চলে আসি, যে ভাড়াটার ব্যাপার, সেইখান থেকে একটু লাগলো। তো
তবু ওভারঅল যদি আমি Overall, বলি হ্যাঁ, ওভারঅল overall সুন্দর একটা প্রচেষ্টা, এবং রাত্রিবেলা একটা ফিল আসবে যে হ্যাঁ একটু নড়বে, হালকা 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 নড়তে নড়তে যাবে। যেরকম আমরা ট্রেনে করে যাই, আমাদের এখান থেকে পুরীর যে দূরত্বটা রয়েছে সেটা হচ্ছে 12 ঘন্টা মতো লাগে। এরকমই। তো আমরা রাত্রির এরকম 9টা-10টা নাগাদ চাপি, পরের দিন সকাল সকাল পৌঁছে যাই। তো সেই রকম ব্যাপার যে রাত্রিটা তুমি যদি যেতে চাও, যারা যেতে চায় ম্যাক্সিমাম যে আমি দিনের সময়টা নষ্ট করব না, সেখান থেকে রাতের সময়টা বেছে নিচ্ছি যে রাতের সময় আমি ঘুমোতে ঘুমোতে পৌঁছে যাব। তো ঘুমোতে ঘুমোতে একটু লঞ্চে বারান্দায় বসে যদি একটু মানে নদীর হাওয়া তুমি খেতে চাও, তো সেই নদীর হাওয়া খেতে 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 একটু প্রিয় মানুষের সাথে বা বন্ধু বান্ধবের সাথে এনজয় করতে করতে এরকম একটা সুন্দর বিলাসবহুল লঞ্চের উপভোগ করতে করতে তুমি যেতেই পারো। মানে একটু আমি অন্যরকম একটা একজনের থেকে আরেকজন হলে, দুজন হলে একটু মজাটা বেশি হবে। না কেবিন তো একা 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 ফিল ভালো লাগবে। ভাই ওই জন্য বলছি না, কোথায় শোবো এইসব করে পাচ্ছে না, পুষা খেয়ে পুষা মেনে দিল। যাই হোক ওভারঅল বেশ ভালো লাগলো। মানে বিলাসবহুল লঞ্চ তো আমাদের একটার পর একটা অ্যাড হয়ে যায়, জানি না কতটা কি যেতে পারবো, কতটা ঘুরতে পারবো, বাট ইচ্ছা আছে তো কতটা কি কভার। কিন্তু আমার এইটা ফিল হয়েছে যে আমি মনে হচ্ছে ওখানেই আছি, মানে এই জিনিসটা আমার একটু ভালো লেগেছে আর কি, যে দেখে মনে হচ্ছে যে আমরাও যেন ওই জায়গাটা আছি মনে হয়। বুঝতে পেরেছি ভাই খুব একটা খারাপ করেনি, ভালোই করেছে। বেশ একটু একটু হয়তো আরেকজন থাকলে জমাতে পারতো, সেভাবে মজা করতে পারতো, সেই মজাটা হয়তো করতে পারেনি ভাই, এই জায়গাটাই এটা আর কি। না সিরিয়াসলি, তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যাবেন চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর বেশি করে সাবস্ক্রাইব করবে। আর তার সাথে কি করবে, ইনস্টাগ্রাম দুজনকে বেশি করে ফলো করো, আর ইউটিউবে চ্যানেলটাকে একদম বেশি করে ছড়িয়ে দাও যাতে সাবস্ক্রাইবার বেশি বেশি করে বাড়ে। আমি শাসন করছি। আর ফেসবুকের গ্রুপটা জয়েন করে ফেলো, পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও, যাতে কোথায় মানে সোশ্যাল মিডিয়া তো থাকবেই, তার সাথে সাথে বন্ধু বান্ধব, অফিস কলিগ, XYZ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাড়াটিয়া, প্রতিবেশী, কাউকে ছিল না। প্রতিবেশী কোনো দুবার বললাম। যাই হোক, আসলে বাইরে বৃষ্টি পড়ছে তো মাথা একটু ভুলভাল হয়ে গেছে, তো সব জায়গায় ছড়িয়ে দাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা যাবে, তখন জন্য টাটা।